কিছুদিন পরে তো ঈদ শুরু হয়ে যাবে। আপনারা অনেকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন, কিন্তু আপনারা কিভাবে জানাবেন? আবার আপনারা অনেকেই এরকমভাবে থাম্বনেল বা ব্যানার তৈরি করতে চান, কিন্তু আপনারা পারেন না। এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ A to Z বুঝে যাবেন। আপনারা এক একটি থাম্বনেল আপনারা 10 সেকেন্ডের মধ্যে থাম্বনেল তৈরি করতে পারবেন। চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে প্রবেশ করবেন। তারপর আপনারা সার্চ বক্সে ক্লিক করে আপনারা এখানে লিখবেন ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার লেখার পর আপনারা প্রথম যে অ্যাপসটি পাবেন, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করবেন। তার জন্য আপনারা এই যে ইনস্টল অপশনে ক্লিক করবেন। অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল হওয়ার পর আপনারা ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করলে আপনাদের এই অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। তারপর আপনারা এই যে অ্যালাউ অপশনে ক্লিক করবেন। অ্যালাউ অপশনে ক্লিক করার পর আপনাদের এই পেজটি কিছুক্ষণ লোড হবে। আপনারা উপরে ঈদুল আজহা, জুম্মা মুবারক, বাংলা নববর্ষ বিভিন্ন ধরনের স্টাইলের আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তারপর আপনার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ হয়েছে তার উপর ক্লিক করবেন। তারপর সিম্পলি আনলক অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের যে কোনো একটা অ্যাড শো হতে পারে। তারপর আপনারা নিচে গ্যালারি অপশনে একটা ক্লিক করবেন। আপনারা গ্যালারি অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে দুটো অপশন আসবে, একটা হচ্ছে ফটো, একটা হচ্ছে অ্যালবাম। আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর আপনারা অ্যালাউ বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনারা পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এই যে নিচে গ্রুপ, আপনারা এই গ্রুপ অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনারা বাম সাইডে রিসাইজ এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর একদম উপরে ডান অপশনে একটা ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাদের ছবিটি এই অপশনে চলে আসবে। আপনারা এই ছবিটি একটু টেনে বড় ছোট করে আপনাদের সাইজ মতো আপনারা ভালোভাবে বসিয়ে দেবেন। আপনাদের ছবিটি ভালোভাবে বসিয়ে দেওয়ার পর আপনারা নিচে এখানে আপনার নাম লিখুন, এই অপশনটিতে আপনারা একটা ক্লিক করবেন। তারপর আপনাদের এই যে নাম লিখনের অপশনে আপনাদের নিজস্ব যে নামটা আছে, আপনারা যে নাম দিতে চান সেই নামটি এখানে পেস্ট করবেন। তারপর আপনারা ডান অপশনে একটা ক্লিক করবেন। তারপর নিচে আপনার পদবি লিখুন, এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার পদবি লিখে দেবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ইউটিউবার লিখে দিচ্ছি। তারপর আপনার ডান অপশনে ক্লিক করবেন। আপনারা এই ছবিটি গ্যালারিতে সেভ করার জন্য উপরে সেভ অপশনে একটা ক্লিক করবেন। আপনাদের অটোমেটিক এটা সেভ হয়ে যাবে। এভাবে আপনার যে কয়টি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন তাতে আপনি ছবি দিয়ে আপনি এটা ক্রিয়েট করে নিতে পারবেন। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। সামনে তো মুসলিমদের ঈদ, এই উপলক্ষে সবাই খুশিতে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আপনাদের যদি এই কাজটি সফলভাবে না হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আশা করি বিষয়টি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। আপনারা যদি সবকিছু ভালোভাবে বুঝে থাকেন তাহলে ভাই আমাদের চ্যানেলটিকে প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।